আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা হলো ছোলার ডালের মতিচুর লাড্ডু। এই লাড্ডুটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই মজার হয়, বানানো কিন্তু খুবই সোজা। তো চলুন ঝটপট দেখে নিই এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে আমি কিছু ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটাকে আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। এখন আমি ধুয়ে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এরকম দানা দানা পেস্ট করে নিলাম। আমি কিন্তু একদম মিহি পেস্ট করিনি, একটু দানা দানা পেস্ট করেছি। তো সবগুলো পেস্ট করা আমার হয়ে গেছে। এখন আমরা হাতের মাধ্যমে ছোট ছোট করে চ্যাপটা করে নেব। নিয়ে গরম তেলে আমরা এটাকে উলট পালট করে ভাজা করে নেব। আমরা কিন্তু হাই ফ্লেমে এটা ভাজা করব। উলট পালট করে আমরা একটু ভাজা করে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাজা হয়ে গেছে, একটা হালকা কালার চলে এসছে। এই পর্যায়ে আমরা এটা তুলে নেব। এটা গরম গরম অবস্থাতেও একটু নরম থাকলেও কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে খুব শক্ত হয়ে যায়। তো এইভাবে আমি সবগুলোকেও ভাজা করে নেব। তো বাকিগুলো আমি তেলের মধ্যে ভাজা করে নেব, ভাজা করে তুলে নেব। তো যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে আমরা রেডি করব একটা চাশনি। তার জন্য আমি এখানে এটা প্যানের মধ্যে দিলাম 1 কাপ জল ও 1 কাপ চিনি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো আর সামান্য ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে আমরা চাশনিটাকে রেডি করব। এখন দেখতেই পাচ্ছি এগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি আবারও মিক্সারে দিয়ে পেস্ট করে নিলাম। দেখুন আমি কিন্তু দানা দানা পেস্ট করেছি, একদম মিহি পেস্ট করলে হবে না। তো এখন আমি এগুলো দিয়ে দেবো আমাদের চাশনিতে, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এটা রান্না করতে থাকবো যতক্ষণ না ভালো করে এটা শুকনো শুকনো হয়ে আসে, খুব ভালোভাবে না প্যান ছেড়ে দেয়। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা প্যান ছেড়ে দিচ্ছে। ব্যাস একটু নাড়াচাড়া করে নিয়ে এই পর্যায়ে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছু সিড, সেসমি সিড আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু কাজু বাদামও বা পেস্তা বাদামের গুঁড়োও দিতে পারেন। তো দিয়ে এখন আমরা এটা হাতের মাধ্যমে গোল গোল লাড্ডু বানিয়ে নেব। আর হ্যাঁ, এইটা কিন্তু একদমও ঠান্ডা হয়নি, হালকা ঠান্ডা। এই পর্যায়ে কিন্তু আমি লাড্ডুটা বানাচ্ছি যাতে খুব ভালোভাবে এটাকে মুঠো করে গোল করা যায়। তো দেখতেই পাচ্ছেন কত ইজিলি আমি হাতের মাধ্যমে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমাদের মতিচুরের লাড্ডু। দেখলেন কতটা ইজি একটা রেসিপি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো অতি অবশ্যই আপনারা এই ছোলার ডালে মতিচুর লাড্ডু বাড়িতে পারেন এবং সকলের সাথে এনজয় করুন। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।